ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদার ভাই বোনেরা, আমরা আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। ইনশাআল্লাহ দুরূদ শরীফ দিয়ে ক্লাস শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের 3 নম্বর ক্লাস শুরু হয়ে গেল। সকলে আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। তাহলে আমাদের সর্বপ্রথম 3 নম্বর ভাগের হরফের সর্বপ্রথম হরফ হলো হা। হা থেকে আমাদের শুরু করতে হবে। হা, খ, জিম। তিনটা হরফ ওই একই পদ্ধতিতে সর্বপ্রথম ডান পাশ থেকে একটা একটা করে মশু করতে হবে। হা, খ, জিম, হা, খ, জিম, হা, খ, জিম। 3বার মশক করার পরে এবার উল্টো দিক থেকে 3বার মশক করতে হবে। জিম, খ, হা, জিম, খ, হা, জিম, খ, হা। এরপরে একটা বাদ দিয়ে একটা। হা, জিম, খ, হা, জিম, খ, হা, জিম, খ। এরপরে পিছন দিক থেকে একটা বলবো একটা বলবো না। জিম, হা, খ, জিম, হা, খ, জিম, হা, খ। এইভাবে 3টা হরফ 3বার করে মশক করানোর পরে এরপর ওই যে লেখার যে পদ্ধতিটা আছে, একটা খাতা কলম নেবেন, সর্বপ্রথম লিখবেন এখানে হা বাদ দিয়ে খ থেকে শুরু করবেন। দ্বিতীয় লাইন থেকে খ, জিম, হা। এভাবে লিখে যেতে হবে, যেই পদ্ধতি আছে, যেই পদ্ধতি দেখাইছি, খ, জিম, হা, এইভাবে। তারপরে আবার একটা হরফ বাদ যাবে, এখানে খ লিখছি, এবার এখান থেকে জিম দিয়ে শুরু হবে। জিম, হা, খ। এরকম এক একটা করে হরফ লিখবো আর একটা করে হরফ বাদ দেবো। এইভাবে লিখে ইনশাআল্লাহ মশকের পদ্ধতি ঠিক করতে হবে। তাহলে 3 নম্বর ভাগ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 4 নম্বর ভাগে যাব। 4 নম্বর ভাগে 4 নম্বরে 5টি হরফ, এই ভাগের হরফগুলো আমরা ইনশাআল্লাহ আজকে শিখব। 4 নম্বর ভাগের হরফগুলো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমাদেরকে 4 নম্বর ভাগের প্রথম হরফ লিখতে হবে। দেখেন, র, ঝা, ওয়াও, দাল, জাল। তাহলে আমরা প্রথমে শুরুর দিক থেকে 3বার মশক করব। র, ঝা, ওয়াও, দাল, জাল। র, ঝা, ওয়াও, দাল, জাল। র,
ঝা ওয়াও দাল জাল। এবার আমরা উল্টো দিক থেকে মস্য করব। জাল দাল ওয়াও ঝা র, জাল দাল ওয়াও ঝা র, জাল দাল ওয়াও ঝা র। এরপর আমরা একটা হরফ বলবো, একটা হরফ বাদ দিব। র ওয়াও জাল ঝা দাল, র ওয়াও জাল ঝা দাল, র ওয়াও জাল ঝা দাল। এবার আমরা এই একই কাজ পিছন দিক থেকে করব। জাল ওয়াও র, দাল ঝা, জাল ওয়াও র, দাল ঝা, জাল ওয়াও র, দাল ঝা। এইভাবে আমরা মস্য করার পরে এরপরে ওই যে পদ্ধতি, আগের যে পদ্ধতি, ওই একই পদ্ধতিতে একটা করে হরফ বাদ যাবে। প্রথম লাইনে তো সবগুলো হরফ লিখতে হবে সোজাসুজি, এরপর একটা করে হরফ বাদ দিয়ে দ্বিতীয় হরফ আমাকে লিখতে হবে। দেখেন সকলে, ঝা ওয়াও দাল জাল। এবার ওই যে পিছনে যে হরফটা বাদ গেছে র, ওইটা শেষে চলে আসবে র। এবার আবার একটা বাদ যাবে, ওয়াও থেকে শুরু হবে। ওয়াও দাল দাল জাল র ঝা। এইভাবে প্রত্যেকটা হরফ আমাদেরকে লিখতে হবে ইনশাল্লাহ। এইভাবে হরফ পদ্ধতি, লেখার পদ্ধতি শেষ হইলে ইনশাল্লাহ আজকে এই দুইটা ভাগ থাকবে। দুইটা ভাগে এইদিকে 5টা হরফ আর ওইদিকে 3টা হরফ, এই 8টা হরফ আজকে ইনশাল্লাহ পড়ানো হলো। আগামীকালকে ইনশাল্লাহ বাকি হরফগুলো অন্য ক্লাসে আর বাকি হরফ ইনশাল্লাহ দেখানো হবে। পরবর্তী ভাগের হরফগুলোকে ইনশাল্লাহ দেখায় দেবো। তো আজকে আমাদের এই পর্যন্ত। আমরা এখন শেষ করার আগে ছুটির দোয়াটা পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।